আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, বর্তমান স্মার্টফোন বাজারে মটোরোলা কিন্তু একটি বেশ বড়সড় ভূমিকা পালন করছে। যদিও মটোরোলা সকল ফোনগুলোর প্রাইস প্রায় সবসময় বেশি হয়েই থাকে, কিন্তু না, মটোরোলা কিন্তু এবার স্মার্টফোন বাজারে কম দামে একটি সেরা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আর সেই ফোনটি হচ্ছে মটোরোলা মোটো E32 স্মার্টফোনটি। এই ফোনটির প্রাইস কিন্তু রাখা হয়েছে 15,000 টাকার মধ্যে। আর এই বাজেটে ফোনটিতে যা যা থাকছে তা হচ্ছে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড সেই সাথে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আরও থাকছে ফোনটিতে ইউনোসক টাইগারের চিপসেট ও 16 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো মটোরোলা মোটো E32 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে। এবং ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন ফোনটিকে আমাদের বাজেট রেঞ্জে কিনা ঠিক হবে, নাকি এই বাজেটে আরো কোনো সেরা ফোন মার্কেটে বর্তমানে আছে। তবে ভিডিওটি শুরু করার আগে আমার কিছু ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, এতদিন আমার কলেজ বন্ধ ছিল, তাই আমি এতদিন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারছি। তবে বর্তমানে কিন্তু আমার কলেজ খুলে ফেলেছে, তাই আপনারা হয়তো বা এই চ্যানেল থেকে নিয়মিত ভিডিও নাও পেতে পারেন। আমি কিন্তু এই চ্যানেলে দীর্ঘ 8 মাস ধরে প্রায় 150-এর উপর ভিডিও আপলোড করেছি, তবুও আমি আপনাদের কাছ থেকে ততটা বেশি সাপোর্ট পাইনি। কিন্তু আমার কলেজের পাশাপাশি আরো বিভিন্ন কাজ আছে, ওই কাজগুলো মেনটেন করে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড দিতে হবে। আমার মনে হয় আমি সকল কাজগুলো মেনটেন করে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আগের মতো উপহার দিতে পারবো না। আর আপনারা যদি আগের মতো নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে আগের চাইতেও বেশি সাপোর্ট করতে হবে। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া ধরে রাখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে আগের চাইতেও বেশি সাপোর্ট করতে হবে। আপনাদের রেসপন্স যদি ভালো দেখি, তাহলে হয়তো আমি এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো। আর যদি আপনাদের রেসপন্স আগের মতো খারাপ দেখি, তাহলে হয়তো বা আমার এই চ্যানেলটি চালানো কষ্টকর হয়ে যাবে। তো আমি আশা করবো আপনারা আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সো আমি মনে হয় বেশি কথা বলে ফেলেছি, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি আমরা এই ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে মটোরোলা মোটো E32 স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল, এবং ফোনটির পেছনের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে একটি ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝখানে থাকছে পাঞ্চুল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ওয়েট করা হয়েছে 184 গ্রাম। আমরা কিন্তু সচরাচর অন্য কোনো ফোনে এই বাজেটে পাঞ্চুল ক্যামেরা দেখতে পাই না। এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। আর ফোনটির ডিজাইনও কিন্তু মটোরোলা বাজেট রেঞ্জে একদম খারাপ করেনি। পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দ্বিতীয়ত যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে HD+ রেজুলেশনের সাথে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। তবে এই ফোনটিতে 90 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার না করে ফুল HD+ রেজুলেশনের সাথে 60 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হলে আরো বেটার হতো। তবু এই ফোনটিতে 90 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটা স্মুথ পারফরম্যান্স পেয়ে যাবেন। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি কোনো কথা বলার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এতে রান করবে Android 11। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনোসক টাইগার T606, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। আপনারা হয়তো সকলেই জানেন ইউনোসকের টাইগার সিরিজের অর্থাৎ T সিরিজের চিপসেটগুলো কিন্তু গেমিং এ ভালো একটা পারফরম্যান্স দিয়ে থাকে। সো ফোনটি থেকেও কিন্তু আপনারা একটা স্টেবল গেমিং পারফরম্যান্স পেয়ে যাবেন। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mali-G 57MP1। এই ফোনটিতে 4GB র্যামের পাশাপাশি ব্যবহার করা হয়েছে 64GB ইন্টারনাল স্টোরেজ। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 16 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। তবে ফোনটির পেছনে অন্তত 2 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হলে আরো বেটার হতো। এই ফোনটি সকল কিছু আমার কাছে পছন্দ হলেও কিন্তু ফোনটির ক্যামেরা সেকশন আমার কাছে একটুও পছন্দ হয়নি। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা আমার কাছে অতটা পছন্দ না হলেও কিন্তু ফোনটির ফ্রন্ট ক্যামেরা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, কারণ বাজেট রেঞ্জে এই ফোনটিতে ব্যবহার করেছে পাঞ্চুল ক্যামেরা সেটআপ। এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, আরো থাকছে GPS। তবে ফোনটিতে NFC ফিচারটি থাকলে আরো ভালো হতো।
এবারে যদি ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 12,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 15,000 টাকার মধ্যে। এই ফোনটিকে আপনারা ইন্ডিয়ান মার্কেটে এই মাসের দিকে পেয়ে যাবেন, আর বাংলাদেশি বাজারে এই ফোনটিকে আপনারা এই মাসের লাস্ট উইকের দিকে পেয়ে যেতে পারেন। এবারে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে ভালো মানের ডিজাইন, ভালো মানের পারফরম্যান্স এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ। আর যদি ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে বাজেট রেঞ্জে একটি 2 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল, এবং ফোনটির ডিসপ্লেতে এইচডি প্লাস রেজুলেশনের প্যানেলটি ব্যবহার না করে ফুল এইচডি প্লাস রেজুলেশনের প্যানেলটি ব্যবহার করা হলে আরো একটু বেটার হতো। সো এই বাজেটে যদি আপনি ভালো মানের ডিজাইন, ভালো মানের পারফরম্যান্স এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেতে চান তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। আর যদি আপনি এই বাজেটে ভালো মানের ক্যামেরা এবং ভালো মানের ডিসপ্লে পেতে চান তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা Motorola Moto E32 স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হতে পারে আবার কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।